হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা জিরো অয়েল রেসিপি। এই রেসিপিটিতে একদমই তেল ব্যবহার করব না। তোমরা তো ডিম পোচ তেলে অনেকেই খেয়েছো, জলপোচ কি খেয়েছো? তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো, এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা খুব হালকাভাবে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি, যাতে কুসুমটা ভেঙে না যায়। কুসুমটাকে যত্নে গোটা রেখেই ডিমটা ফাটাতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে একটা সসপ্যানে আমি নিয়ে নিয়েছি জল। এখানে আমি 250 ml জল দিয়ে দিয়েছি, বা 1 গ্লাস, ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার এই জলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এখানে ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলে নুন আর ভিনিগার দিলে, নুন দিলে টেস্টটা খুব ভালো হবে, আর ভিনিগার দিলে ডিমটা ছড়িয়ে যাবে না বা ভেঙে যাবে না। এরপরে জলটায় খুব ভালোভাবে ভিনিগার আর নুন মিশিয়ে নেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখো, আমি একটা চামচের নিচের অংশটা দিয়ে ভালোভাবে এইভাবে একটা ঘূর্ণি তৈরি করছি, যাতে জলটা ঘুরতে থাকবে। আর ঠিক এই মাঝের অংশতে দেখো, এই যে ঘুরছে মাঝখানে যে অংশটা, সেই অংশটাতে আমি ডিমটা আস্তে করে ঢেলে দেব। এমনভাবে ঢেলে দেব না যাতে ডিমটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখো, আস্তে করে ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পরে আবার চামচের নিচের অংশ দিয়ে এভাবে ঘুরিয়ে দেব, যাতে ডিমের অংশগুলো সব মাঝখানে এসে জমা হতে থাকে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এবার আমি এই ডিমটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আমি যেহেতু কুসুমটাকে সলিড করব, তাই আমি 2 মিনিট ঢেকে রাখছি। আর যারা ভেতরে কুসুমটা একদম নরম খেতে চাও, তারা 1 মিনিট ঢেকে রাখবে। 2 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখো, ডিমটা কত সুন্দরভাবে কভার হয়ে গেছে, আর ডিমের পোচটা পুরো তৈরি হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি ডিমটাকে তুললাম আর ভালোভাবে জল ঝরিয়ে নিলাম। এবার দেখো, প্লেটে রেখেছি ডিমটাকে। এবার ওপর থেকে গোলমরিচগুলো ছড়িয়ে দিচ্ছি। এখানে তোমরা গোলমরিচের সাথে চিলি ফ্লেক্সও দিতে পারো, তবে আমি শুধু গোলমরিচ দিয়েই এটাকে পছন্দ করি। চলো এবার তোমাদেরকে একটু কেটে দেখাই। দেখো, ভেতরের কুসুমটা একদম সলিড হয়ে গেছে। তাহলে তোমরা বাড়িতে এইভাবেই তৈরি করবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার, হেলদি এবং টেস্টি। দেখা হবে পরের ভিডিও।